হ্যালো স্টুডেন্টস, শুভ স্টাডির জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, পড়াশোনা ভালোই চলছে। পার্ট 1 তোমাদের 1 থেকে 4 পর্যন্ত করিয়েছিলাম, আজ 5 থেকে শুরু করছি। আর যারা পার্ট 1টি দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। চলো শুরু করা যাক। 5 দাগ বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 20 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমরা বলতে পারি, ধরি ক্রয় মূল্য x টাকা, 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় করলে 20% ক্ষতিতে বিক্রয় করলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়, যেহেতু 20% ক্ষতি তাই 100 বিয়োগ 20 মানে 80 টাকা। আর এখানে যদি লাভ হতো তাহলে 100 প্লাস 20 হতো, 120 টাকা হতো। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80/100 টাকা। আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80x/100 টাকা। এবার বলেছে 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো, তাহলে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় 80x/100 প্লাস 200 টাকা। এই মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে 5% লাভ হয়। 5% যদি লাভ হয় তাহলে 5% লাভটা ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে ক্রয় মূল্য যেহেতু x টাকা, তাহলে 5% লাভে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে লাভ হয়েছে তাহলে 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 টাকা। আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105x/100। যেহেতু ক্রয় মূল্যের উপরেই লাভ হয় তাই x এর উপরে আমরা লাভটা বার করলাম, বিক্রয় মূল্যটা বার করলাম। তাহলে এখন দুটি বিক্রয় মূল্য সেম, অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে 105x/100 সমান 80x/100 প্লাস 200। x সহগযুক্ত পদগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে 105x/100 মাইনাস 80x/100, মাইনাসটা কেন হলো, এপাশে প্লাস আছে, প্লাস থাকলে সমান সমান বা পাশে নিয়ে আসতে গেলে মাইনাস হয়ে যাবে। সমান সমান দিকে প্লাস 200 আছে, 200ই থাকবে। তাহলে এখান থেকে আমি লসাগু করছি 100 লসাগু। তাহলে লসাগু যদি করি তাহলে 105x মাইনাস 80x সমান সমান 200। তাহলে এখান থেকে পাবো নিচে 100, উপরে বিয়োগ করো, 80 আছে কত হলে 105 হয়, 25 হলে 25x সমান সমান 200। তাহলে 25 দিয়ে কাটো, 4 25 100, নিচে 1 যদি থাকে 1 দিয়ে x কে গুণ করলে x, আর 4 দিয়ে 200 কে গুণ করলে 4 দুগুণে 800। তাহলে ক্রয় মূল্য সমান সমান 800 টাকা। 6 দাগে কি বলেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দিই ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য x টাকা। এখানে বলেছে যদি 370 টাকায় বিক্রি করে, তাহলে 370 টাকায় বিক্রয় করলে লাভ হয়। তাহলে লাভ সমান সমান
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 370 মাইনাস ক্রয় মূল্য আমরা x ধরেছি, তাহলে এত টাকা, এটা আমাদের লাভ। আবার বলেছে $210 টাকায় বিক্রয় করলে ক্ষতি, 210 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমার x টাকা, বিক্রয় মূল্য আমার 210 টাকা, তাহলে এত টাকা আমার ক্ষতি। বলেছে 370 টাকা বিক্রয় করলে যত লাভ হয় 210 টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। অতএব তাহলে প্রশ্নানুসারে বলতে যত লাভ তত ক্ষতি, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে বলা যেতে পারে 370 মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস 210। তাহলে এক্সগুলোকে যদি আমি এক সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স, আর এক্সটা এভাবে আসলে মাইনাস এক্স হবে, ওদিকে থাকবে মাইনাস 210, এটা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস 370। তাহলে মাইনাস 2x সমান সমান এক্স এক্স আছে, দুটোর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 2x হলো, আর এদিকে দুটোর আগে মাইনাস আছে মানে মাইনাস মাইনাস প্লাস হয়, যোগ করো 0 0 0, 7 আর 1 8, 3 আর 2 5, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স সমান সমান 580/2, কাটো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 0, তার মানে এক্স সমান সমান 290 টাকা। তাহলে এটা আমাদের হচ্ছে ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য 290 টাকা। সাত দাগে বলেছে কি, আমার দিদি অরুণমার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণমা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। লেখা যায়, ধরি ধার্য মূল্য সমান সমান এক্স টাকা, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, তাহলে 15% ছাড়ে ধার্য মূল্য, আচ্ছা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিলে সেটা পাওয়া যায় বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 15, তার মানে 85 টাকা। যেহেতু এখানে আমার দিদির ক্রয় মূল্য 255 টাকা দেওয়া আছে, আমার দিদির ক্রয় মূল্য 255 টাকা দেওয়া আছে। আমার দিদির ক্রয় মূল্য যেটা, সেটাই অরুণ মামার বিক্রয় মূল্য। তাহলে অরুণ মামার বিক্রয় মূল্য 255 টাকা। তাহলে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমি ওই নিয়মে বিক্রয় মূল্যকে বাম পাশে রাখবো। তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল, ধার্য মূল্য হবে, ধার্য মূল্য ছিল 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ছিল 100/85 টাকা। 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ছিল 100/85 ইন্টু 255, 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 5 5 25, 5 × 5, 17 দিয়ে 3 17 51, 3 100 300 টাকা। অতএব ধার্য মূল্য 300 টাকা।
আট দাগে বলেছে কি লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কোনো দ্রব্য কিনলে সে যদি লিখিত মূল্যে বিক্রয় করে তবে লাভ বা ক্ষতির হার বার করতে বলেছে। তাহলে লিখিত মূল্যের উপর 15% ছাড়ে কিনলো, তাহলে আমি যদি ধরি লিখিত মূল্য 100 টাকা, লিখিত মূল্য 100 টাকা বলেছে যে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, তাহলে 25% ছাড়ে কিনলে 25% ছাড়ে কিনলে 100 টাকার উপরে 25 টাকা ছাড়, 25% ছাড় মানে 100 টাকার উপরে 25 টাকা ছাড়, তাহলে 25% ছাড়ে কিনলো, তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 25, তার মানে 75 টাকা। এবার যদি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে লিখিত মূল্যে বিক্রয় করলে লিখিত মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য আমাদের 75 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 100 মাইনাস 75, তার মানে 25 টাকা। আচ্ছা 25 টাকা লাভ, এটা ক্রয় মূল্যের উপরে লাভ হবে, তাহলে 75 টাকায় লাভ হয়, 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয় 25/75 টাকা, আর 100 টাকায় লাভ হয় 25/75 গুণ 100, 25 দিয়ে 3 25 75, 3 দিয়ে 100কে ভাগ করলে 100/3, এটাকে ভাগ করলে 33.1/3% লাভ। 9 দাগে কি বলেছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা 5টি ডিম 5 টাকা করে 150টি ডিম কিনেছি, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট ক্রয় মূল্য বার করতে পারবো। তাহলে একটি ডিমের ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য 150 গুণ 5, 750 টাকা। তাহলে এটাই নিয়ামত চাচার ক্রয় মূল্য 750 টাকা। মোট ডিম নষ্ট হয়েছে কটি, 7টি ডিম, 8টি ডিম নষ্ট হয়েছে, 7টি ডিম পচে গেছে। মোট ডিম নষ্ট হয়েছে 8 যোগ 7 15টি। বিক্রয় করবে কটি, বিক্রয় করবে 150 বিয়োগ 15, তার মানে 135টি। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করেছে, তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য, একটি ডিমের বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য হবে 135 গুণ 6 টাকা, 5 6 30 0 হাতে 3, 3 6 18, 18 3 21, 1 হাতে 2, 6 কে 6 2 8, 810 টাকা। তাহলে এখান থেকে আমি লাভ বা ক্ষতি হয়েছে কত সেটা বের করতে পারবো। 750 টাকা কিনেছিলাম, বিক্রি করছি 810 টাকা, তাহলে লাভ সমান সমান 810, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 750, তার মানে বিয়োগ করো 0, 5 11 6 হলে
তার মানে 60 টাকা, 60 টাকা লাভ। আচ্ছা, লাভের হার বার করতে গেলে সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 750 টাকা, তাহলে 750 টাকায় লাভ 60 টাকা, 1 টাকায় লাভ 60/750 টাকা, 100 টাকায় লাভ 60/750 ইন্টু 100, 0 0, 25 দিয়ে 4 25-এ 100, 3 25-এ 75, 3 দুগুণে 6, তার মানে 4 দুগুণে 8% লাভ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কিছুদিন ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত, টেকনিক্যাল প্রবলেমের জন্য দিতে পারিনি। এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে আসে। ধন্যবাদ।